আজকে ছিল আমার ছোট্ট বোনের প্রফেশনাল গায়ে হলুদ। তোমরা বলবে কথাটা এটা কেমন বলছো? প্রফেশনাল? হ্যাঁ, হ্যাঁ, এর মানে এবং উদ্দেশ্যটা কি ছিল সেটা তো বলবোই। তার পাশাপাশি আজকে তোমাদেরকে দেখাবো আমি কেমন সুন্দর করে মিষ্টি মেয়ের মতন সাজগোজটা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান-ধান সেরে হেয়ার ওয়াশ করে আমি এখন আউটফিটটাকে পরে নিয়েছি। এই আউটফিটটা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও। যেহেতু হলদি তার জন্য আমি এই ইয়েলো কালারের ড্রেসটাকে ট্রাই করেছি। যদিও এটা হলদির উদ্দেশ্যে কেনা ছিল না, আমি ভেবেছিলাম শাড়িই পরবো। বাট তারপরে ভাবলাম এটা তো অরিজিনাল যে গায়ে হলুদটা হয় সমস্ত রিচুয়াল মেনে, এটা তো সেটা নয়, এটা প্রফেশনাল বেসিসে হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে ক্লিয়ার করে বলি প্রফেশনাল মানে কি। অ্যাকচুয়ালি এখন সোশ্যাল মিডিয়া এতটাই রমরমা রয়েছে যে যেমনভাবে পাচ্ছে ট্রেন্ডিংয়ে থাকার জন্য একবারের জায়গায় দুবার বিয়ে করছে, একজনকে দুবার বিয়ে করছে। আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করি। বারবার প্রেমে পড়ে বউ পাল্টানোর থেকে বা বর পাল্টানোর থেকে একই মানুষকে বারবার বিয়ে করা, তার সাথে বারবার করে অ্যানিভার্সারি পালন করার যে আলাদা মজা থাকে সেটা যারা করেছে তারাই জানে। তো সেরকমই একই গায়ে হলুদ একই মানুষের সাথে 2 থেকে 3 বার করতে ভুলটা কোথায় বা এখানে অন্যায়টা কোথায়? পূজা আর স্বর্ণজিৎ চেয়েছিল ওদের আইবুড়ো হলদিটা একদম মানে হয় না সিনেম্যাটিকভাবে হোক। মানে ওই হিরো হিরোইনের গায়ে হলুদ যেমনভাবে হয়, মানে বলিউড ঢলিউডে যেমনভাবে সুন্দরভাবে সবাই একসাথে মানে একত্রিত হয়। ডেস্টিনেশন ওয়েটিং হলে যেমন পাত্রপক্ষ কনেপক্ষ একসাথে গিয়ে গায়ে হলুদ হয়, দুজন দুজনকে গায়ে হলুদ মাখায়, একটু দুষ্টু মিষ্টি ফটোশ্যুট হয়। তো সেরকম করার জন্যই আমরা 1 তারিখেই এই গায়ে হলুদটাকে সেরে নিচ্ছি। স্বর্ণজিৎ যেহেতু ওর বাড়িতে চলে যাবে, ওর দেশের বাড়িতে, তো সেখানে গিয়ে ওকেও সবটা সামলাতে হবে, যেহেতু ওর কোনো নিজস্ব ভাই বোন নেই। যেহেতু পূজার আমি একমাত্র লতা দিদি রয়েছি, তো পূজাকে আমি যতটা পারি সাপোর্ট করি। তো আমিও বলেছিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে গায়ে হলুদটা 1 তারিখে করে নিলে স্বর্ণজিৎও থাকবে, পূজা এবং স্বর্ণজিতের মনের ইচ্ছেটাও পূরণ হবে। বাট এখানে কিন্তু আমারও মনের অনেকগুলো সুপ্ত ইচ্ছে পূরণ হয়েছে। সেটা যেমন এরকম একটা ড্রেস ট্রাই করবো আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম, বাট কোন অকেশনে পরবো, বাট দুম করে এরকম একটা গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট করার ফলে আমার এই ড্রেসটা দেখো কি সুন্দরভাবে পরেছি আর কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও। আজকে জানো তো আমি ভীষণ বোল্ড সাজার মুডে রয়েছি। ভাবছি ডার্ক করে আমার চোখটাকে কালো করে ফেলে দেবো, ঠোঁটে একটা কটকটা কালারের লিপস্টিক পরবো, রেড পিঙ্ক বা ডার্ক কোনো পার্পেল কালার। তো এরকমই ভেবেছিলাম, বাট সাজতে যখন বসেছি ভাবলাম না না ওরকম সাজলে আমাকে হয়তো সত্যি সত্যি বাজে বিচ্ছিরি পুতনা রাক্ষসীর মতন লাগতে পারে। তো ওরকম সাজিনি, দেখো আমি হালকা করে সাজার চেষ্টা করেছি। আর আজকে কিন্তু সমস্ত পরবো ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলোকে বলে সেগুলো, কারণ আজকে কোনো গোল্ডের জিনিস পরবো। ইভেন মেহেন্দির দিনও কেমন সাজলে আমাকে ভালো লাগবে আমার প্রিয় ভিউয়ার্স তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর এরপরে কিন্তু তোমাদের সাথে ব্যাক টু ব্যাক ভীষণ ফাটাফাটি মজাদার সমস্ত ব্লগ শেয়ার করব। সেগুলো যদি দেখতে চাও, পূজার বিয়েতে কেমন সাজলাম, কেমন খেলাম, কি উপহার দিলাম, তাহলে আমার এই যে পেজ তোমরা এই মুহূর্তে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। তাড়াতাড়ি ফলো করো যে যেখানে যেভাবে আছো, তাহলে কিন্তু পরবর্তী ব্লগের আপডেট পাবে না আর আমাকেও খুঁজে পাবে না। তো আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি আমার মনের মতো হাতের ফ্লাওয়ারের চুড়ি, ফ্লাওয়ারের কানের দুল, গলার হার, হাতের ওইটাকে কি বলে